উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন এই নামটা আমাদের প্রায় সবারই শোনা, কিন্তু এটা নিয়ে অনেক ভুল ধারণাও আছে। অনেকেই ভাবেন এর বুঝি কোনো ১০০% নিরাময় সম্ভব। আজকের আলোচনায় আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো, যে আসল ব্যাপারটা কি, নিরাময় নাকি নিয়ন্ত্রণ। চলুন গভীরে গিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করা যাক। স্ক্রিনের ওপর এই সংখ্যাটা দেখুন, ১ কোটি। অনেক বড় একটা সংখ্যা, তাই না? কিন্তু এই সংখ্যাটা আসলে কিসের, আর কেনই বা এটা আমাদের জন্য এত চিন্তার একটা কারণ? হ্যাঁ, প্রতি বছর শুধুমাত্র আমাদের দেশ ভারতেই প্রায় ১ কোটি নতুন মানুষ হাইপারটেনশনের শিকার হচ্ছেন। ভাবা যায়, এই সংখ্যাটাই আসলে বুঝিয়ে দেয় সমস্যাটা ঠিক কতটা গভীরে ছড়িয়ে পড়েছে আর কেন এটা নিয়ে আমাদের সবারই ভাবা উচিত। আচ্ছা, এই রোগের সবচেয়ে ভয়ের দিকটা কি জানেন? সেটা হলো এটা একটা সাইলেন্ট কিলারের মতো কাজ করে, মানে অনেক দেরিতে ধরা পড়ে। আর যখন ধরা পড়ে ততদিনে কিন্তু পরিস্থিতি বেশ জটিল হয়ে যায়। এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, শুরুতে শরীর কিন্তু ছোটখাটো সিগন্যাল দেয়, হয়তো একটু বেশি ক্লান্তি বা মাথা ব্যথা। আমরা সেগুলোকে পাত্তা দিই না, তাই না? ভাবি এমনিই হচ্ছে। আর এই উপেক্ষা করার ফলেই হুট করে একদিন একটা বড় দুর্ঘটনা ঘটে যায়, যেমন হার্ট অ্যাটাক বা স্ট্রোক। আর ঠিক তখনই সেই ইমার্জেন্সি অবস্থায় গিয়ে ডাক্তাররা বলেন, আপনার তো হাই ব্লাড প্রেশার ছিল। আর ঠিক এই কারণেই আমাদের চিন্তাভাবনায় একটা বড়সড় বদল আনা দরকার। হাইপারটেনশনের ক্ষেত্রে নিরাময় বা কিওর শব্দটার পেছনে না ছুটে আমাদের ফোকাস করতে হবে নিয়ন্ত্রণ বা ম্যানেজমেন্টের ওপর। মানে এটাকে সারা জীবন সঙ্গে নিয়ে চলার মতো করে ভাবতে হবে। দেখুন, কথাটা খুব পরিষ্কার। উচ্চ রক্তচাপের কোনো ১০০% নিরাময় নেই। আসল লক্ষ্যটা হলো এটাকে এমনভাবে ম্যানেজ করা যাতে প্রেশারটা সবসময় কন্ট্রোলে থাকে। এটা কোনো দুদিনের কোর্স নয়, এটা একটা লাইফ লং জার্নি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে আছে নিরাময়, যেটা ১০০% সম্ভব না, আর অন্যদিকে আছে নিয়ন্ত্রণ, যেটা আমাদের হাতে আছে এবং সারা জীবন ধরে করতে হবে। তো আমাদের পুরো মনোযোগটা কিন্তু এই নিয়ন্ত্রণের ওপরেই দিতে হবে। এখন প্রশ্ন হল, এই ম্যানেজমেন্ট বা নিয়ন্ত্রণটা করব কিভাবে? এর জন্য মূলত ৩টে পিলার বা স্তম্ভ আছে, আর মনে রাখতে হবে ৩টেই কিন্তু সমান জরুরি। তো চলুন এক এক করে দেখে নেওয়া যাক। প্রথমেই আসছে ওষুধ। এর কাজটা খুব সহজ, ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখা, যাতে সেটা খুব বেশি ওঠানামা না করে। আর হ্যাঁ, ডাক্তারের পরামর্শ মতো এটা কিন্তু অনেকের জন্যই রোজকার একটা রুটিন, বলা যেতে পারে একটা লাইফ লং কমিটমেন্ট। ওষুধ তো গেল, এবার আসি দ্বিতীয় স্তম্ভে। আর এটা কিন্তু পুরোটাই আমাদের নিজেদের হাতে, মানে আমাদের লাইফস্টাইল। স্বাস্থ্যকর জীবনযাত্রায় হতে পারে আমাদের বর্ম বা ডেইলি ডিফেন্স সিস্টেম। কি করতে হবে? খুব সহজ কিন্তু ভীষণ জরুরি কয়েকটা নিয়ম। ১. নুন খাওয়া একদম কমাতে হবে, মানে কাঁচা নুন তো একেবারেই বন্ধ। ২. রোজ নিয়ম করে শরীরচর্চা বা ব্যায়াম করতেই হবে। ৩. প্রচুর পরিমাণে জল খেতে হবে। আর ৪. চা কফির নেশাটা একটু কমাতে হবে। এর সাথে আরেকটা জিনিস কিন্তু জুড়ে নিতেই হবে, সেটা হলো স্ট্রেস বা মানসিক চাপ কমানো। এটাও কিন্তু ভীষণ জরুরি। ওষুধ আর লাইফস্টাইলের পর এবার আসছি তৃতীয় এবং হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলারটাতে, আর সেটা হলো নিয়মিত মনিটরিং বা পর্যবেক্ষণ। মানে নিজের ব্লাড প্রেশারের উপর সবসময় নজর রাখা। এটা ছাড়া কিন্তু লং টার্ম কন্ট্রোল প্রায় অসম্ভব। আর ভাববেন না যে এটা খুব ঝামেলার কাজ, একদমই না। আজকাল তো যে কোনো ফার্মেসিতে গেলেই প্রেশার চেক করা যায়। তার চেয়েও ভালো হয় বাড়িতে একটা ডিজিটাল মেশিন কিনে রাখলে, তাতে যখন খুশি নিজের প্রেশারটা দেখে নেওয়া যায়। খুবই সহজ। তবে হ্যাঁ, বাড়িতে মাপার সময় কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যেমন একবার মেপেই সিদ্ধান্তে আসা ঠিক না, অন্তত ২-৩ বার মাপুন, কারণ ব্লাড প্রেশারের রিডিং কিন্তু একটু আধটো ওঠানামা করেই। তাই কয়েকবার মাপলে একটা গড় আন্দাজ পাওয়া যায়। আর মোটামুটিভাবে রিডিং যদি ১২০/৮০ আশেপাশে বা তার নিচে থাকে, তাহলে সেটাকে স্বাভাবিক ধরা হয়। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক কথায় সারতে চাই, ব্যাপারটা কি দাঁড়ালো? হাইপারটেনশনকে কন্ট্রোলে রাখার মূল মন্ত্র হল ৩টে জিনিসের একটা পারফেক্ট কম্বিনেশন। ১. ডাক্তারের দেয়া ওষুধ। ২. স্বাস্থ্যকর লাইফস্টাইল। আর ৩. নিয়মিত মনিটরিং। এই ৩টে চাকা যখন একসঙ্গে ঘুরবে, তখনই কিন্তু শরীর সুস্থ থাকবে। যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের শরীর কিন্তু সারাক্ষণ কথা বলে, ছোট ছোট সিগন্যাল পাঠায়। আমরা কি সেই সংকেতগুলো মন দিয়ে শুনছি, নাকি অবহেলা করে এড়িয়ে যাচ্ছি?